রাশিয়া আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ। এর আয়তন প্রায় ১,৭১,০০,০০০ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর স্থলভাগের প্রায় ১/৮। এটা আয়তনে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের সমান এবং কানাডার দ্বিগুণ। রাশিয়া এতটাই বিশাল যার রয়েছে ১১টি টাইম জোন। তার মানে পূর্বে যদি রাত ১০টা বাজে, পশ্চিমে তখন সকাল ৮টা। রাশিয়াকে একটি একক দেশ হিসেবে ভাবা হলেও প্রকৃতপক্ষে এর ভেতরে ২২টি স্বশাসিত প্রজাতন্ত্র রয়েছে, যেগুলোকে অনেক ক্ষেত্রে দেশের মধ্যে দেশ হিসেবে উল্লেখ করা হয়। এই ভিডিওতে আমরা রাশিয়ার বিশালতা, তার ভেতরের দেশ বা প্রজাতন্ত্র এবং এর বিস্তৃত সময় অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রাশিয়া একটি একক সত্তা নয়, বরং এটি একাধিক স্বশাসিত অঞ্চল এবং প্রজাতন্ত্রের সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন। এই ২২টি প্রজাতন্ত্রের নিজস্ব সংবিধান, পার্লামেন্ট এবং সরকার রয়েছে। প্রতিটি প্রজাতন্ত্রের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে, যা তাদের রাশিয়ান ফেডারেশনের অংশ হওয়া সত্ত্বেও স্বতন্ত্র পরিচয় বজায় রাখে। এই প্রজাতন্ত্রগুলো ঐতিহাসিক, জাতিগত এবং ভৌগোলিক কারণে ভিন্ন। উদাহরণস্বরূপ, ভিডিওটিতে উল্লেখ করা কিছু প্রজাতন্ত্র হল ইয়াকুতিয়া, রাশিয়ার বৃহত্তম প্রজাতন্ত্র। এটি পৃথিবীর অন্যতম শীতলতম জনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার মানুষ তাদের কঠোর জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদ যেমন হিরে ও সোনার জন্য বিখ্যাত। বশকর্তস্তান, এটি রাশিয়ার সবচেয়ে জনবহুল প্রজাতন্ত্রগুলির মধ্যে একটি। এর অধিকাংশ মানুষ মুসলিম এবং এটি তেল উৎপাদনে সমৃদ্ধ হওয়ায় রাশিয়ার অন্যতম ধনী অঞ্চল। কালমিকিয়া, ইউরোপের একমাত্র বৌদ্ধ অঞ্চল। এটি তার স্বতন্ত্র ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই অঞ্চলে দাবা একটি বাধ্যতামূলক স্কুল বিষয়, যা তাদের দাবার প্রজাতন্ত্র উপাধি দিয়েছে। দাগেস্তান, এটি কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত একটি অত্যন্ত বৈচিত্র্যময় প্রজাতন্ত্র, যেখানে ৩০টিরও বেশি জাতিগত গোষ্ঠী এবং ১৪টি সরকারি ভাষা রয়েছে। চেচনিয়া, এটি একটি প্রজাতন্ত্র যার রাশিয়ার সাথে দীর্ঘ এবং জটিল ইতিহাস রয়েছে। সাম্প্রতিক সময়ে এটি তার রাজনৈতিক ও সামরিক সংঘাতের জন্য পরিচিতি লাভ করেছে। এই প্রজাতন্ত্রগুলো রাশিয়ার বিশাল ফেডারেশনে নিজেদের স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখে, যা এই দেশকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। বিস্তৃত সময় অঞ্চল, রাশিয়ার বিশাল ভৌগোলিক আয়তনের কারণে এটি পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক সময় অঞ্চলগুলির মধ্যে একটিকে ধারণ করে। দেশটির ভেতরে মোট ১১টি সময় অঞ্চল রয়েছে, যার অর্থ হল যখন রাশিয়ার এক প্রান্তে সকাল হয়, তখন অন্য প্রান্তে সন্ধ্যা বা রাত হতে পারে। এই বিশাল সময় পার্থক্য দেশটির প্রশাসনিক এবং যোগাযোগের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হয়। এই সময় অঞ্চলের পার্থক্যের কারণে যখন কালিনিনগ্রাদে মধ্যাহ্ন হয়, তখন কামচাটকায় গভীর রাত। এই বিশাল সময় বিস্তৃতি রাশিয়ার ভৌগোলিক এবং অর্থনৈতিক কার্যকলাপের একটি গুরুত্বপূর্ণ দিক। উপসংহারে বলবো, রাশিয়া তার বিশালতা, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং অসংখ্য সময় অঞ্চলের কারণে একটি অনন্য দেশ। এটি কেবল একটি রাজনৈতিক সত্তা নয়, বরং বিভিন্ন জাতিসত্তা, ভাষা এবং ঐতিহ্যের একটি মহাজাগতিক মিশ্রণ। এর ২২টি প্রজাতন্ত্রের স্বায়ত্তশাসন এবং ১১টি সময় অঞ্চলের বিস্তৃতি রাশিয়ার প্রশাসনিক ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনে এক ধরনের জটিলতা সৃষ্টি করে। এই বিশালতার কারণেই রাশিয়া তার ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে। এটি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, তেমনি অন্যদিকে বহু সংস্কৃতির একটি মিলনস্থল। এই মহাদেশীয় দেশটিকে বুঝতে হলে এর ভেতরের বৈচিত্র্য এবং বিশালতাকে উপলব্ধি করা জরুরি। রাশিয়ার ইউরোপীয় অংশে কাস্পিয়ান সাগরের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত কালমিকিয়া প্রজাতন্ত্র একটি অসাধারণ অঞ্চল। এটি শুধুমাত্র তার ভৌগোলিক অবস্থানের জন্যই নয়, বরং তার সাংস্কৃতিক, ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বের জন্যও বিশেষ। কালমিকিয়া হল ইউরোপের একমাত্র স্থান যেখানে বৌদ্ধ ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রধান ধর্ম। এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হল কালমিক মানুষ, যারা ঐতিহাসিকভাবে মধ্য এশিয়া থেকে ১৭শ শতাব্দীতে এখানে এসে বসতি স্থাপন করেছিল। তারা মূলত তিব্বতীয় বৌদ্ধ ধর্মের অনুসারী এবং তাদের যাযাবর জীবনযাত্রার ঐতিহ্য আজও তাদের সংস্কৃতিতে প্রতিফলিত হয়। ১৯৪৩ সালে সোভিয়েত নেতা স্ট্যালিনের নির্দেশে কালমিক জনগণকে ব্যাপক নির্বাসন দেওয়া হয়েছিল, যার ফলে তাদের অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংস হয়ে যায়। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কালমিকিয়া তার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করেছে এবং এর রাজধানী এলিস্তা শহরে একটি বিশাল ও দৃষ্টিনন্দন বুদ্ধ মন্দির রয়েছে, যার নাম গোল্ডেন অ্যাবর্ড অব দ্য বুদ্ধা শাক্যমণি।